কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। দেখুন আজকে আমি যে টোপটি তৈরি করব, এই যে ফিট। হ্যাঁ বন্ধুরা, এই যে ফিট নিয়ে নিয়েছি। এখানে ভাত আছে, এই যে দেখুন ভাত। আর এখানে আছে মিষ্টি চার, দিয়ে দিলাম এই যে মিষ্টি চার। আর এখানে আছে ঘি, এই যে। আর এখানে আছে হারিয়া। হ্যাঁ বন্ধুরা, আজকে এই কয়টা উপাদান দিয়েই আমার এই টোপটি তৈরি হবে আজকে। আর এই টোপটি আজকে সব রকম মাছের জন্য টোপটি হবে। সব মাছ খাবে, তেলাপিয়ার থেকে নিয়ে বাটা, মৃগেল, রুই, সব রকম মাছের জন্য আজকের এই টোপটি বানাবো বন্ধুরা। আর এর সঙ্গে আরেকটি জিনিস দেব, সেটা সবার পরে, ভিডিওর পরে আমি আপনাদের বলছি। সেই জিনিসটা দিলে পরে একটু অন্যরকম জিনিসটি তৈরি হবে। তো ভিডিওটি স্কিপ না করে বন্ধুরা পুরো দেখুন, আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। তো আমি ভাতটা প্রথমে একটু নরম করে নিচ্ছি, যার জন্য ভাতটা নরম করার উদ্দেশ্য এটাই যে পরে যখন আমি ফিটটা দেব তখন আমার খুব সহজে ফিটটা এই সঙ্গে মিশে যাবে। এই দেখুন আমি ভাতটা হাত দিয়ে, বুঝতেই পারেন আমি এক হাত দিয়ে ভিডিও করি। তো এই টোপটি খুবই সুন্দর রেজাল্ট। এই যে দেখুন ফিট, আর উপরে দেখছেন যে যেটা আমার, এই যে আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, ফিটটা দিয়ে দিলাম। এখন এই সব উপাদানগুলো একদম মাখিয়ে নিতে হবে, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, উপকরণগুলো একদম মাখিয়ে নেন সব। তারপরে স্টেপ বাই স্টেপ আমরা সব জিনিস দেব। আর এখন যেখানেই মাছ ধরতে যান না কেন, বর্তমান এত গরম যে মাছ খেতে চায় না বন্ধুরা। যার জন্য যতই আপনারা যে কোনো জিনিস দেন, কিন্তু মাছ সহজে টোপটি মুখে নেয় না, সেটা আমরা সবাই জানি মাছ ধরতে গেলে। আর এইখানে দেখুন একটু আমার হলুদ হলুদ ভাব দেখাচ্ছে বেশি, আমি একটু উপরে নিয়ে নিলাম, আওয়াজটা হচ্ছে। তো এইখানে দেখুন টোপের কালারটা একটু অন্যরকম হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। এইবার আমি এর সঙ্গে একটু আটা দিয়ে দিচ্ছি, 2 চামচের মতন। হ্যাঁ বন্ধুরা, এই যে আটাটা দিয়ে ভালো করে মিক্সিং করে নেব আমি। আটাটা দিলে পরে কি হবে, আটাটা দিলে পরে আমাদের যে টোপটি, যেটা আমরা ফিটটা দিয়েছি, সেই ফিটটি আঠালু ভাবটা চলে আসবে। আর এই যে দেখুন আঠালু ভাব অলরেডি চলে আসছে আমাদের, একদম খুবই সুন্দর আঠালু ভাব চলে আসছে। আর যদি আপনাদের কাছে পাউরুটি বা বনরুটি থাকে, তাহলে সেটাও আপনারা এর সঙ্গে দিতে পারেন, কোনো ব্যাপার নেই। ওইটা দিলে পরেও খুব ভালো রেজাল্ট হয়। এই যে দেখুন আমার আঠালু ভাবটা একদম চলে আসছে বন্ধুরা। আর এইভাবে আপনারা টোপ বানিয়ে যান পুকুরে বা নদীতে, অবশ্যই মাছ হবে। আর এই টোপে বন্ধুরা বাটা মাছও খাবে, একদম বাটা মাছ খাবে বন্ধুরা। আজকে এরকমই একটা টোপ দিচ্ছি আপনাদের, যে টোপটি আর কি সব মাছে পছন্দ করে। কোনো মাছের বাছ নাই যে মাছ খাবে না, এই টোপটি সব মাছেই খাবে বন্ধুরা। আর এত সুন্দর একটি টোপ। তো আমি এখন পরবর্তীতে ঘিটি দিয়ে দেব, দেখতে পাচ্ছেন। আর আপনারা একটু ঘি, ভালো কোম্পানির ঘি নেওয়ার চেষ্টা করবেন। এই যে আমি শিল্পী ঘি নিয়েছি, তো আমাদের এইখানে এই ঘিটাই একটু বেশি ভালো হয়, যার জন্য আমি 1 চামচের থেকে একটু কম দিয়ে দিলাম বন্ধুরা। হ্যাঁ, এইখানে আমরা আজকে মধু দেব না, জাস্ট ঘিটাই দেব, কেন আমাদের মধু দরকার পড়বে না। আজকের এই টোপটি যা হতো সব রকম মাছেই খাবে টার্গেট, যার জন্য আমরা আজকে মধুটি দেব না বন্ধুরা। দেখুন আমাদের টোপ একদম খুব সুন্দর হয়ে গেছে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। এর দেখুন দলা ভাব এখনই চলে আসছে সহজে। এই যে ছোট করে আপনারা যদি ছোট কাটাতে খেলেন, তাহলে বাটা একদম টোপে টোপে বাটা হবে বন্ধুরা। আর কালারটি দেখুন, আর এই কালারটি হওয়ার আর একটি হলো ব্যাপার হলো একটাই, যে এর সঙ্গে আমি যেটা আমাদের কালার ফুড থাকে সেইটা আমি দিয়েছিলাম বন্ধুরা। এই যে দেখুন এখন আমি দুটো বড়শিতে গেঁথে নিয়েছি। এখন যে হারিয়াটা, এইটা আমি দেখাইনি, এখন আপনাদের দেখাবো হারিয়াটা। এই যে দেখুন টোপটি বানানোর পরে হারিয়াটার ভিতরে এইভাবে আপনারা জাস্ট এইভাবে করে, হ্যাঁ বন্ধুরা, জাস্ট হারিয়াটা মাখিয়ে এইভাবে করে টোপটি ফেলে দেবেন। হ্যাঁ, এইভাবে ফেলে দেবেন, দেখতে পারবেন যে কোনো মাছ অবশ্যই টোপ নিতে বাধ্য বন্ধুরা, তাই ও পুকুরে হোক বা নদীতে হোক।
খুব ভালো একটি টোপ, এই যে দেখুন এইভাবে। আর যদি বন্ধুরা আপনারা এরকম বানিয়ে তো নেবেনই, তারপরে আপনারা যদি এই যে আমি হাড়িয়াটা দেখালাম, এই হাড়িয়ার সঙ্গে যদি জলটা ঘোলা হয় তাহলে আপনারা এর সঙ্গে একটুখানি ঘি আর মধু মিলিয়ে নিন বন্ধুরা। আর ঘি না মিলালেও একটু মধু অবশ্যই মিলিয়ে নেবেন, মিলিয়ে বাস ফেলে দেবেন। দেখবেন বন্ধুরা 100% একদম রেজাল্ট হবে বন্ধুরা। তো বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলে আসবো আমি পরবর্তী ভিডিও নিয়ে।